বর্তমানে গোটা বিশ্বে 25% তেল এক সরু জলপথ দিয়ে পাস হয়, যা হরমুজ প্রণালী নামে পরিচিত। এটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। এই সরু জায়গার প্রস্থ প্রায় 21 মাইল। যেদিক দিয়ে জাহাজ চলাচল করে সেটি প্রায় 2 মাইল চওড়া হয়। এই সংকীর্ণ পথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। আর এই তেল পরিবহনে কোনো সমস্যা হলে গোটা বিশ্বের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক হরমুজ প্রণালীর সমস্যায় মানুষকে মনে করিয়ে দিচ্ছে এই গুরুত্বপূর্ণ পথটি কতটা মারাত্মক হতে পারে। একটা সরু জলপথ যার প্রস্থ প্রায় 33 কিলোমিটার, কিন্তু সামান্য অংশ যদি বন্ধ হয়ে যায় তবে তার পাল্টে গোটা পৃথিবী চাকা যেন বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কাই করা হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে বেড়ে যাবে তেলের ভয়াবহ দাম, আর অপরদিকে ধসে পড়বে আন্তর্জাতিক শেয়ার বাজার। হ্যাঁ, এটি এমন একটি গুরুত্বপূর্ণ জলপথ যা ইরান ও ওমানের মাঝে অবস্থিত। হরমুজ প্রণালী, যেটি বিশ্বের জ্বালানি নিরাপত্তার লাইফলাইন বলা যেতে পারে, কারণ এই একটিমাত্র রাস্তাকে ঘিরে আমেরিকা, ইরান ও ইরাকের মতন বড় বড় শক্তিমান রাষ্ট্রগুলো যুদ্ধ করতে তৎপর হচ্ছে। আমাদের জানতে হবে এর ভৌগোলিক অবস্থান কেমন, যা গোটা বিশ্বকে হাতের মুঠোয় বন্দি করে রাখে। আজ আমি হরমুজ প্রণালীর গোপন রহস্যের কথা জানাবো, কেন এই 33 কিলোমিটার রাস্তাটি পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে যেতে পারে। ওয়েলকাম টু পিস্মার্ট ক্লাসরুম চ্যানেল। সকলকে জানাই সুস্বাগত। আজকের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব হরমুজ প্রণালীর গোপন রহস্য কথা। সালের মার্চ মাসের পরিস্থিতি অনুযায়ী হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রধানত ইরান ও পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে তীব্র ভূ রাজনৈতিক ও গোপন পরিকল্পনা চলছে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে তেল ও গ্যাসের বাজার নিয়ন্ত্রণ করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং জাপান একটি বাস্তবসম্মত যৌথ উদ্যোগের মাধ্যমে এই পথটি খোলা রাখার চেষ্টা করছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আংশিক অবরোধ আরোপ করেছে এবং ইরান বিরোধী দেশগুলো যেমন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বাদে অন্যদের জন্য ফি-ভিত্তিক যাতায়াতের ব্যবস্থা চালু করতে পারে, যা একটি গোপন বা আধা গোপন পরিকল্পনার অংশ বলা যেতে পারে। এরপর জানা গেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানের অবরোধ ভাঙতে এবং হরমুজ প্রণালীকে নিরাপদ করতে একটি 15 দফা শান্তি পরিকল্পনা এবং একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। হরমুজের উপর নির্ভরশীলতা কমাতে সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে ভারত পর্যন্ত একটি বিশাল আন্ডার ওয়াটার হাইপার লুপ বা লাইনের পরিকল্পনা ছিল, যার মাধ্যমে তেল ও গ্যাস সরাসরি নিয়ে আসার কথা বলা হয়েছিল। এরপর জানা গেছে হরমুজ প্রণালী বাইপাস করার জন্য সৌদি আরব ও ইয়েমেন হয়ে ওমান সাগরের একটি নতুন সমুদ্রপথ বা পাইপলাইনের প্রস্তাব নিয়ে আলোচনা এখনও পর্যন্ত চলছে। এর মূল বিষয় বলা যেতে পারে ইরান হরমুজ প্রণালীতে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলা ও অবরোধের ইঙ্গিত দিয়েছে, যেটা গোটা বিশ্ব বাণিজ্যের বিশ্বের প্রায় 20% এলএনজি এবং 25% তেল এই পথ দিয়ে যায়, যা এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে।
এই কারণে এই অঞ্চলের মোসাদের বা ইসরায়েল এবং ইরানের গোপন ও কৌশলগত পরিকল্পনা সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে এবং পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে বলে মনস্তাত্ত্বিকবিদ বা ঐতিহাসিকরা মনে করছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর পশ্চিম ও ওমান উপসাগরকে দক্ষিণ পূর্ব সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যা ইরানকে ও ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথক করেছে। বলা যায় ৩৯ থেকে ৯৫ কিলোমিটার প্রশস্ত এই পথটি বিশ্বের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর বিশ্বের অন্যান্য অংশের জন্য যোগাযোগের একমাত্র সমুদ্রপথ এটি। মনে করা হচ্ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি সংকট তীব্র হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ভারতবর্ষে লকডাউনের সম্ভাবনা আছে কিনা এ নিয়ে ভারত সরকার চিন্তাভাবনার মধ্যে রয়েছে।